বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চরম আকার ধারণ করেছে। পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনার পারদ আর বেশি করে বৃদ্ধি পেয়েছে চিন্ময় প্রভুর গ্রেফতারে। ভারতবর্ষের প্রতিটি রাজ্যে বিভিন্ন সংগঠন প্রত্যেক দিনই বাংলাদেশের বর্তমান কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে। আজ ভারতবর্ষের সংখ্যালঘু শ্রেণীর লোকেদের নিয়ে গঠিত সংগঠন ত্রিপুরা গাউছিয়া সমিতি বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্দেশ্যে ৩ দফা দাবি সনদ তুলে দেয়। তাদের দাবিগুলি হল, ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করতে হবে। ধর্মীয় সংখ্যালঘু গুরুদেব অবমাননা এবং জাতীয় ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করতে হবে। এই বিষয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন গাউছিয়া সমিতির প্রতিনিধিরা। আমরা মূলত আজকে রাজ্যিক জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট ৩ দফা দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন প্রধান সেই উপলক্ষে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননা ভিডিও স্পষ্টীকরণ দিতে হবে। ২ নম্বর দাবি হচ্ছে আমাদের অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করতে হবে। আমাদের ৩ নম্বর দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি।